অনেকে আমাদেরকে কমেন্টস করে কিভাবে মিডল ইস্ট থেকে ইউরোপে আসা যায়। সবার যেহেতু ডেস্টিনেশন অথবা জীবনের একটা লক্ষ্য থাকে যে আমরা ইউরোপ আসবো, ইউরোপে আসার জন্য নির্দিষ্ট কিছু প্রসেসিং আছে, প্রসেসিং গুলো অবলম্বন করলে আপনি খুব সহজেই মিডল ইস্ট থেকে ইউরোপে আসতে পারেন। আচ্ছা, যেহেতু আমাদের বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশের ভিসা রেশিও অনেক কম এবং ইউরোপের দেশগুলোর এম্বাসিও তেমন একটা খুঁজে পাওয়া যায় না বাংলাদেশে, তো সেই ক্ষেত্রে আপনার জন্য একটাই ওয়ে আছে যেটা আপনি মিডল ইস্ট থেকে ইউরোপে আসতে পারেন। আপনি চাইলে দুইটা প্রক্রিয়া ইউরোপে ঢুকতে পারে, একটা হলো ট্যুরিস্ট ভিসা আর একটা হলো ওয়ার্ক পারমিট ভিসা। মিডল ইস্ট থেকে প্রচুর পরিমাণে মানুষ ওয়ার্ক পারমিট বিষয়ে বিশেষ করে চুজ করে। ওয়ার্ক পারমিট ভিসা আসার জন্য যে রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল আপ করে, সেই রিকোয়ারমেন্ট গুলো যদি আপনিও ফুলফিল আপ করেন তাহলে আপনিও খুব সহজে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ইউরোপে আসতে পারবেন। 2 নাম্বার ওয়ে হচ্ছে ট্যুরিস্ট ভিসা। আপনি যদি মিডল ইস্ট থেকে ইউরোপে আসতে চান তাহলে আপনি ট্যুরিস্ট ভিসার মাধ্যমে ইউরোপে আসতে পারেন। সো এই ক্ষেত্রে আপনার থাকতে হবে অনেক ভালো একটা ট্রাভেল হিস্টোরি। ট্রাভেল হিস্ট্রিটা এমন হওয়া উচিত যেটাতে আপনি মিনিমাম 3 থেকে 4টা কান্ট্রি ভিজিট করতে হবে। সাপোজ আপনি যদি কোনো এম্বাসির কাছে আপনার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন, ওরা আগে দেখবে আপনার রিয়েল ট্যুরিস্ট কিনা, আপনার ইন্টেনশনটা কি। আপনার ইন্টেনশন তখনই ক্লিয়ার হতে পারবেন যদি আপনার 3 থেকে 4টা কান্ট্রিতে ট্রাভেল হিস্ট্রি থাকে। তখন মনে করে যে এম্বাসিরা, যে যিনি আপনাকে ভিসা প্রদান করবে, তিনি মনে করবে যে আপনার অ্যাটলিস্ট 3 থেকে 4টা কান্ট্রিতে ট্রাভেল হিস্ট্রি আছে, আপনি অন্যান্য দেশে, ইউরোপের অন্য দেশে ঘোরার জন্য আপনি ক্যাপাবল। তো একটা মাত্র ভিসা নিয়ে ট্যুরিস্ট ভিসায় অ্যাপ্লিকেশন করাটা আমার মতে বোকামি ছাড়া আর কিছুই না। তো ট্যুরিস্ট ভিসায় যদি আপনি আসতে চান তাহলে মিনিমাম 3 থেকে 4টা কান্ট্রি মিনিমাম ভিজিট করবেন। যদি আপনার পাসপোর্টে 3 থেকে 4টা কান্ট্রি ভিজিট হিস্টোরি থাকে তাহলে আপনি খুব সহজেই ইউরোপে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। আচ্ছা, ভিডিওটা কন্টিনিউ করার আগে আপনারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, আপনারা যারা আমার সাথে কথা বলতে চান, আমার টিকটক বায়োতে দেওয়া ফেসবুক পেজের লিংকে ক্লিক করে আপনারা আমার ফেসবুক পেজে ঢুকে ফলো দিয়ে আপনারা আমাকে টেক্সট করতে পারেন। আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এই ক্ষেত্রে আপনার কপিলের সাথে যদি আপনার ভালো একটা বন্ডিং থেকে থাকে, কজ আপনি যখন আপনার ইউরোপের ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করবেন তখন আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার কপিলের বিভিন্ন যাবতীয় পেপারস আপনাকে সাবমিট করতে হবে। যদি আপনার কপিলের সাথে ভালো একটা সম্পর্ক না থাকে তাহলে এটা কখনো পসিবল না। ইভেন কি আপনার ব্যাংক স্টেটমেন্ট যখন আপনি প্রেজেন্ট করবেন তখন আপনার কপিল যদি আপনাকে হেল্প না করে, এটা কখনো পসিবল না। তো সেক্ষেত্রে যদি আপনি আপনার কপিলের সাথে অনেক ভালো একটা সম্পর্ক থেকে থাকে তাহলেই আপনি ইউরোপের ট্যুরিস্ট ভিসা অনেক সহজে অ্যাচিভ করে ইউরোপ আসতে পারেন। শুধু ট্যুরিস্ট ভিসা না, আপনি যদি ওয়ার্ক পারমিটও আসতে চান, যেহেতু আপনি একজনের আন্ডারে আছেন, সৌদি গভর্নমেন্ট বলেন, দুবাই গভর্নমেন্ট বলেন, যে কোনো গভর্নমেন্ট বলেন, ওরা জানে যে আপনি নির্দিষ্ট একজন কপিল বা একজনের আন্ডারে আপনি জব করতেছেন। ওনার পারমিশন ছাড়া তো আপনি ইউরোপে কখনোই আসতে পারবেন না। তো আপনার যদি ওয়ার্ক পারমিটও আসতে হয় তাহলে যেই জিনার আন্ডারে আপনি জব করতেছেন, আপনার যে মালিক, সেই মালিকের কাছ থেকে এনওসি নিয়ে তারপরে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। ওনার পারমিশন ছাড়া বা ওনার কাছ থেকে এনওসি ছাড়া আপনি কখনোই ট্যুরিস্ট ভিসা বলেন, ওয়ার্ক পারমিট ভিসা বলেন, কোনো ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো সবার আগে নিশ্চিত হবেন, আপনি যদি পরিকল্পনা করেন, আগে আপনার যে মালিক আছে, যে কপিল আছে বা অন্য যে আরবাব আছে, ওনাদেরকে কনভিন্স করে আপনার স্যালারি স্কেলটা একটু বাড়িয়ে, অর্থাৎ 3000 রিয়াল বা 4000 রিয়াল বা নির্দিষ্ট যে যে কান্ট্রি যে যে মুদ্রা চলতেছে সেই অনুসারে আপনার স্যালারি স্কেলটা বাড়িয়ে আপনার কপিলের কাছ থেকে বা আপনার যে মালিক আছে মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে ভালো একটা ব্যাংক স্টেটমেন্ট এবং স্যালারি স্টেটমেন্ট মেক করে আপনি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন। যতক্ষণ না পর্যন্ত আপনার মালিকের কাছ থেকে পারমিশন পাবেন না ততক্ষণ পর্যন্ত আপনি চাইলেও মিডল ইস্ট থেকে ইউরোপের জন্য আবেদন করতে পারবেন। যেহেতু আমাদের বাংলাদেশিরা বেশিরভাগ সময় মিডল ইস্টে যাওয়ার পরে তাদের হাতে পাসপোর্ট থাকে না, যতটুকু আমি জানি। সো সেক্ষেত্রে আপনি যখন ইউরোপের পেপারস প্রসেস করবেন, ওয়ার্ক পারমিট হোক অথবা ট্যুরিস্টে হোক, সেক্ষেত্রে সর্বপ্রথম আপনার ডকুমেন্টস মানে আপনার পাসপোর্ট আপনার হাতে থাকতে হবে। যখন আপনার হাতে পাসপোর্টটা থাকবে তখন গিয়ে আপনার ইউরোপে আসার প্রসেসিং এর ফার্স্ট স্টেপটা আপনি পার করছেন। দেন আপনার যে ডকুমেন্টস গুলো দরকার হতে পারে, যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট পাসপোর্টটা থাকতে হবে, ভ্যালিড একটা পাসপোর্ট যেটার মেয়াদ থাকতে হবে মিনিমাম 1 বছর। এবং পাসপোর্টের পাশাপাশি আপনার যে ডকুমেন্টসটা প্রয়োজন হবে সেটা হলো কোম্পানি থেকে এনওসি, এবং দরকার হবে আপনার স্যালারি স্টেটমেন্ট এবং ব্যাংক স্টেটমেন্ট। এই ডকুমেন্টস গুলো মূলত আপনার কাছ থেকে দরকার হবে। অনেকে প্রশ্ন করে ইউরোপ আসার জন্য কোনো মেডিকেলের প্রয়োজন হয় কিনা। ইউরোপে কোথাও মেডিকেলের প্রয়োজন হয় না। আপনি যেই ভিসায় ট্রাই করেন আপনার মেডিকেলের একদমই প্রয়োজন নেই। তো প্রয়োজন হলো আপনার পাসপোর্ট, আপনার এনওসি বা কোম্পানি থেকে যে ছাড়পত্র বলা হয় সেটা, বা কোম্পানি আপনাকে পারমিশন দিচ্ছে। 3 নম্বরে প্রয়োজন হবে আপনার স্যালারি স্টেটমেন্ট অথবা ব্যাংক স্টেটমেন্ট। দেন হবে আপনার আবেদন ফর্ম। এই 4টা জিনিস দিয়ে আপনি ইউরোপের ট্যুরিস্ট ভিসা বলেন, ওয়ার্ক পারমিট ভিসা বলেন, যে কোনো ভিসার জন্য আপনি আবেদন করার জন্য ক্যাপাবল হতে পারবেন। যেহেতু ইউরোপের প্রসেসটা একটা লং প্রসেস, সো সেক্ষেত্রে যদি আপনি অনেক দ্রুত কিছু করতে চান, দ্রুতর ফল কখনো ভালো হয় না। আমি বলবো সবসময় ধৈর্য ধরে আপনি আপনার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি আপনার পেপারস গুলা প্রসেস করেন, এবং ইউরোপের পেপারস প্রসেস করার জন্য আপনি আপনার হাতে এক্সট্রা একটা সময় বাজেট করে রাখেন। আচ্ছা, এজেন্সি কখনো আপনাকে ভিসা দিতে পারে? আমরা সবাই কোনো কিছু না হতে আমরা বলতে চাই যে কোন এজেন্সি প্রসেস করে। এজেন্সি কখনোই আপনাকে ভিসা দেয় না। এই যে 4টা ডকুমেন্টস এর কথা বললাম, অথবা একটা রিকমেন্ডেশন লেটার, মোটিভেশন লেটার হতে পারে, বা একটা কভার লেটার আপনার প্রয়োজন হতে পারে। তো এজেন্সি কি করে, সর্বোচ্চ ডকুমেন্টস গুলো রেডি করে একটা কভার লেটার মেক করে দেয়। কভার লেটার মেক করে এজেন্সি আবেদন করে দেয়। আপনি যদি
একটু চালাক হন, অনেক চালাক হওয়ার দরকার নেই। আপনি যদি একটু চালাক হন, আপনি সকল ডকুমেন্টস আপনি নিজে নিজে প্রিপেয়ার করে আপনি নিজে এম্বাসিতে ফাইল সাবমিট করতে পারবেন। সেক্ষেত্রে কোনো কিছু দরকার হবে না। প্রয়োজনে রিসার্চ করার জন্য গুগল আছে, চ্যাট জিপিটি আছে, ইউটিউব আছে, অথবা যারা ইউরোপে আছে তাদের হেল্প নিয়ে হলো আপনি নিজে নিজে চাইলে প্রসেস করতে পারবেন। কখনো এজেন্সি নির্ভুল হবেন না। এজেন্সি কি কখনো ভিসা দেয়? আপনার ভিসার জন্য এজেন্সি 10 লাখ 12 লাখ টাকা ধার্য করে বসে থাকে, কিন্তু এজেন্সি কি আপনাকে ভিসা দিচ্ছে? এজেন্সি জাস্ট আপনার ডকুমেন্টস গুলো রেডি করতেছে সম্পূর্ণরূপে, এবং একটা কভার লেটার মেক করে দিচ্ছে। একটা কভার লেটার এবং এই ডকুমেন্টস গুলো মেক করে এম্বাসিতে সাবমিট করে দিছে, আপনি ইন্টারভিউ দিয়েছেন, দেন আপনি ভিসা কালেক্ট করেছেন। এম্বাসি মাঝের পথে এতটুকু আপনাকে হেল্প করছে, এতটুকুর জন্য এম্বাসি আপনার কাছ থেকে অনেক টাকা ধার্য করতেছে। তো আমি মনে করি আপনি যদি একটু চালাক হন, আপনি চাইলে নিজে নিজে ট্রাই করে, এম্বাসি ছাড়াই নিজে নিজে ট্রাই করে ইউরোপের ভিসা অ্যাচিভ করতে পারেন। সো ইন ফিউচারে যদি আপনি কখনো ইউরোপে আসতে চান, অবশ্যই আমাদের ভিডিওটা দেখে আপনি আপনার পেপারস প্রসেস করবেন, এবং আপনার পরিচিত অথবা আপনার ফ্রেন্ড অথবা আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি ইউরোপে আসতে চায়, অবশ্যই তার কাছে আমাদের ভিডিওটা শেয়ার করে পৌঁছে দেবেন। আর অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো দিবেন, তাহলে আপনি এরকম ইউরোপ সম্পর্কে অনেক ইন্টারেস্টিং নিউজ পাবেন।